আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, শুরু করছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নতুন আলোচনা। আজকের বিষয়টি আমি চয়ন করেছি, আজকের বিষয়টি নির্বাচন করেছি একটু ব্যতিক্রম। বিষয়টি হচ্ছে আচরণ নিয়ে একটু কথা বলতে চাই। আসলেই আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এভরি লাইফ মানে সকল সেক্টরে, লাইফের প্রত্যেকটা ক্ষেত্রেই আচরণের খুব গুরুত্ব কিন্তু রয়েছে। সুন্দর একজন আচরণের মানুষ সবার কাছে যেমন সমাদৃত, গ্রহণযোগ্য এবং সবার কাছে গুরুত্বের পাত্র হয়, একজন সুন্দর আচরণের মানুষ নয় যে অসুন্দর আচরণের মানুষ যে সে কিন্তু সেই গুরুত্বটা পায় না এবং নিন্দিত হয়, নিন্দনীয় হয়, মানুষের কাছে সমালোচিত হয়। আমাদের গ্রামে, সমাজে সব জায়গাতে কথাটি প্রচলনও রয়েছে, আচরণে বংশের পরিচয়। কথাটি যদিও ছোট্ট, এই ছোট্ট কথাটির মধ্যে কিন্তু অনেক কিছু ঘুমিয়ে আছে, অনেক কিছু নিহিত আছে। হয়তো আমরা অনেকে রিয়েলাইজ করতে পারি না, অনেকে আমরা উপলব্ধি করতে পারি না, কিন্তু উপলব্ধি করতে শেখা আমাদের কিন্তু উচিত। আমি প্রায় সময় বলে থাকি, আমার ব্যক্তিগত যখন আমি আমার ছাত্রদের সাথে কথা বলি, যে যদি কারো সুন্দর আচরণ না থাকে তাহলে কিন্তু তার গর্ব করার কিছুই নেই। কারণ সুন্দর আচরণ যার রয়েছে, সুন্দর ব্যবহার যার রয়েছে, তার কিন্তু গর্ব করার মতো একটি দক্ষতা, গর্ব করার মতো একটি শক্তি কিন্তু তার মধ্যে রয়েছে। আপনি আমি সবাই যদি নবী জীবনের দিকে একটু লক্ষ্য করি তাহলে নবী জীবন থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আচরণ বেরিয়ে আসবে। আপনি আমি কিভাবে শিক্ষকদের সাথে কথা বলবো, আপনি আমি কিভাবে আমার ছাত্রছাত্রীদের সাথে কথা বলবো, আপনি আমি কিভাবে আমাদের পরিবারে কথা বলবো, স্বামী স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে, বাবা মায়ের সাথে, সন্তান হিসাবে বাবা মায়ের সাথে, বাবা মা বা সন্তানদের সাথে, এক এক কথায় সবার সাথে আচরণটা কেমন হবে সেই শিক্ষাটা কিন্তু আমরা নবী জীবনে পাই। নবী জীবনে একটি ছোট্ট একটি ঘটনা নবী জীবন থেকে বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একজন 10 বছরের ছোট্ট সাহাবীর পরিচয় ঘটেছিল। এই ছোট্ট সাহাবীটির নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজ মুখে বলেছেন, তার মুখের বক্তব্য হচ্ছে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, সেবা করেছি, কিন্তু আমার এই 10 বছরের সেবায়, খেদমতে তিনি কখনো আমার কোনো কাজ কর্মে বিরক্ত হয়ে এই কথাটি বলেননি যে তুমি এটা কেন আনাস করেছো, বা আনাস তুমি এটা কেন করলে না। আসলে কি আনাস কোনো ভুল করেনি? আনাসের জীবনে কোনো ত্রুটি কি হয়নি? বাস্তবতা কিন্তু তা তা নয়। আনাসের জীবনও কিন্তু কম বেশি ত্রুটি বিচ্যুতি হয়েছে, ভুল হয়েছে। কিন্তু সেটি হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন এবং তাকে কিন্তু সেই ভাষায় কথা বলেননি। সাধারণত আমাদের অভ্যাস যেই ভাষায় কথা বলা, বরঞ্চ তিনি সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলেছেন, সুন্দরভাবে তাকে সুন্দর আচরণ দিয়ে তাকে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন এবং কখনো বিরক্তি ভাব তিনি প্রকাশ করেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঘটনা, এই যে আনাসের সাথে আচরণ, এই আচরণ ব্যবহার থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে অধীনস্থদের সাথে কিভাবে কথা বলতে হবে। একদিন আনাস রাদিয়াল্লাহুকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও পাঠালেন, কিন্তু আনাস ছোট্ট মানুষ তো, যাওয়ার পথে দেখলেন কোথাও খেলার আসর বসেছে। খেলার আসর দেখে আনাস আর লোভ সামলাতে পারলেন না। তিনি করলেন কি? ওই খেলা দেখবার জন্য কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে কিন্তু দেখেছেন। উনি এসে আনাস রাদিয়াল্লাহুর কাঁধ বরাবর মাথাটা রেখে তিনিও খেলা দেখছেন। আর হঠাৎ করে একটু চিমটি কাটলেন, ইঙ্গিত দিলেন যে কেউ একজন তোমার পিছনে আছে। আনাস রাদিয়াল্লাহু ওই ইঙ্গিত পেয়ে পিছনে তাকিয়ে দেখে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা তার কাঁধের মাঝখান দিয়ে খেলার দিকে তাকিয়ে আছে, বা তার পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে। তিনি অনেকটা অবাক হলেন এবং লজ্জিত হলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস তোমাকে কি আমি এই জায়গায় পাঠিয়েছিলাম? তোমাকে তো অন্য জায়গায় পাঠিয়েছিলাম। হেসে বললেন, আনাস রাদিয়াল্লাহু বললেন যে আমি যাচ্ছি। এই যে সুন্দর আচরণ একটা মানুষের সাথে কিভাবে করতে হবে সেটি কিন্তু আমাদের জন্য শিক্ষা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, সেখানে মসজিদে বসা অবস্থায় একজন লোক মসজিদের নববীর মধ্যে এসে পেশাব করা শুরু করছেন। এ সময় সাহাবীরা তো ক্ষিপ্ত হয়ে গেলেন, খুব রাগান্বিত হলেন এবং তাকে মারার জন্য উদ্যত হলেন। কিন্তু উদ্যত হলে কি হবে? নবী সবাইকে থামিয়ে দিলেন, সবাইকে স্থগিত করে দিলেন। ওই লোকটা, যেই লোকটা পেশাব করছিল তাকে ডেকে এনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন, দেখো এটা তো সাধারণ জায়গা না, এটা একটা মসজিদ, সুতরাং তুমি এখানে পেশাব করতে পারো না, তুমি এখানে এই আচরণটা করতে পারো না। তাকে বুঝিয়ে বলার পর সেই লোকটি কিন্তু বুঝেছে। এই যে
অধীনস্থদের সাথে একজন দায়িত্বশীল মানুষের, একজন প্রধানের, এটি কিন্তু আমাদের জন্য শিক্ষা, এটি কিন্তু আমাদের হওয়া উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন, সাহাবায়ে কেরামদের গোটা জীবন, তাবিঈনদের গোটা জীবন এবং আমাদের সালফে সলিহিনদের জীবন এবং বিজ্ঞ মনীষীদের জীবনগুলো যদি আমরা একটু অ্যানালিসিস করি, অনেক সুন্দর সুন্দর আচরণের এক্সাম্পল কিন্তু, উদাহরণ কিন্তু বের হয়ে আসবে। হযরত জানাবো আমাদের আচরণটা যেন সুন্দর হয়।